হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবাসীদের অর্থায়নে অসহায় পরিবারের পাশে সাংবাদিক ও মানবাধিকার কর্মী মিলাদ আহমেদ। হবিগঞ্জ প্রতিনিধি। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৪ নম্বর ইউনিয়নে প্রবাসীদের অর্থায়নে সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. মিলাদ আহমেদের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় চিফ কোঅর্ডিনেটর এবং জিএনজিএন টিভির এর সহযোগী সম্পাদক বার্তা বিভাগ মো. মিলাদ আহমেদ তাঁর নিজ জন্মস্থানে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকটি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় তিনি ঘোষণা দেন, ২ জন প্রবাসীর আর্থিক সহযোগিতায় আরও ২টি অসহায় ও গৃহহীন পরিবারের জন্য ২টি সেমিপাকা টিনশেড ঘর নির্মাণ করে দেওয়া হবে। তাঁর এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা ও সন্তোষের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নুরুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোছা আকলিমা আক্তার, আলী ডিগ্রি কলেজের ছাত্রদল কর্মী জাকির হোসেন, সৌদি প্রবাসী বাবুল মিয়া, ওমান প্রবাসী ফাহিনুর মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। বক্তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, মো. মিলাদ আহমেদ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং সমাজের আরও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। ভালো আছেন? জি, আপনি নাম কি আপনার? আমার নাম আমিনা। আমিনা? জি। আপনার এটা কি বাবার বাড়ি? জি, আমার বাবার বাড়ি। আচ্ছা, আপনার আব্বার নাম কি? আব্দুল জব্বার। আব্দুল জব্বার? জি। হুম? জি। গ্রাম? বানিয়াচং। থানা? হবিগঞ্জ। থানা বানিয়াচং। জেলা কোথায়? জেলা হবিগঞ্জ। হবিগঞ্জ। জি। আচ্ছা, এখানে যে এই এই যে স্যারেরা আসছে এখানে, আপনি একটা ঘর আবেদন করছিলেন। জি। এই ঘরটা যে আপনি আবেদন করলেন, এই ঘরটা কি আপনার খুব মানে আসলে খুবই দরকার না? জি, আমার দরকার। আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? সদস্য কয়জন? আপনারা যে থাকেন একসাথে, সদস্য কতজন? সদস্য আছে ৬-৭ জন। ৬-৭ জন? এর মধ্যে কি কেউ ইনকাম করতে পারে? না। কেউ ইনকাম করতে পারে না। চলেন কিভাবে? আল্লাহই চালায়। আল্লাহই চালা। জি। বিশ্বাস আছে আল্লাহর কাছে না? যাক, আপনি কষ্ট পায়েন না। বিষয়টা হচ্ছে যে এখানে যে আপনি ঘরটা উঠাবে, যারা যে সংস্থাটা উঠাবে, এখন এই জায়গাটা কি আপনার নিজস্ব? নিজস্ব জায়গা তো না? নিজস্ব জায়গা। আচ্ছা, আপনি ছেলে কয়জন, মেয়ে কয়জন সদস্যের মধ্যে? আমার একটা মেয়ে খালি। আর বাকি সদস্য পুরুষ তো না? ওনারা কি করে? আমার ভাই যেগুলা পাগল। হাজবেন্ডের বাড়ি যে ওনার ওইখানে মনে হয় রিলেটিভ না, বর্তমানে উনি বাবার বাড়িতে অবস্থান করতেছেন, ওনারাই টাকার জায়গা দিচ্ছে। যে জায়গাটা উনি ঘরটা উঠাইবেন এটাও সম্ভবত ওনার বাবারই বিটা, তাই না? সেটা বাবার অংশ আর কি, ভাই দিবে। মূলত বিষয়টা হচ্ছে সেটা, ওনার যে ফ্যামিলির সাংসারিক হওয়ার পরে বেশিদিন মনে হয় স্বামীর সাথে রিলেটিভ নাই, এই অবস্থায় উনি আছেন আর কি। উনি তো আমার কাছে উনি ভরসা এটাই দেখাইছেন যে ওনার ভাইয়ের ছেলেরা আছে বা ওনারা বলতেছে এদেরকে নিয়েই তো আছেন, এই সদস্য ৬ জন বলছেন। মূলত উনি আর ওনার একটা কি ছেলে মেয়ে, মানে ওনার এক কথায় সাপোর্টের যে বাবার বাড়ি ভাই যদি না দেখে ওনার মানে চলার রাস্তা নাই, টাকার জায়গাও নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি খুব অসহায়, মানে উনি আমরা যে বুঝতে পারলাম উনি খুবই অসহায়। উনি আশ্রয় নিচ্ছে হচ্ছে তার ভাইয়ের কাছে। হ্যাঁ, ভাইয়ের কাছে। ওনার একটা মেয়ে, হ্যাঁ, ওনার একটা মেয়ে, উনি আশ্রয় নিচ্ছে ভাইয়ের কাছে। যদি আসলে ওনার ভাই যদি কিছু না দেখে তাহলে উনি একদম অসহায়। হ্যাঁ, আমরা দেখতে পেলাম যে আমরা যে আসলে এই একটা ঘরের তদন্তের জন্য আমরা আসছিলাম এখানে, যে সদস্য আবেদন করেছিল, এই সদস্যর যে আমরা সাক্ষাৎকার নিয়ে এলাম, এই সাক্ষাৎকারে আমরা উঠে আসলো যে এই সদস্যটা অত্যন্ত অসহায়, অত্যন্ত গরিব। হ্যাঁ, মানে তার যে আসলে ভাই আছে, উনি দিনমজুরি আসলে কাজ করে, ওই দিনমজুরি কাজ করার পরেও সে তার ভাই তাকে আশ্রয় দিয়েছে। আর ওনার একটা ঘর মানে থাকার মতো একটা আশ্রয় হইলে আমার মনে হয় যে উনি আসলেই
সবার জন্য দোয়া করবে, যে সংস্থা দিবে অথবা মানে যারা কাজ করবে, হ্যাঁ আমার মনে হয় অন্তর থেকে মানে দোয়া করবে আর কি। এখানে এখানে এই এলাকার লোকজন আছে, তাদের আসলেই আমরা চলে যাচ্ছি যে